আসো না মা লক্ষ্মী, কিছু বলি না, যেটা সত্য সেটাই বলবো। এটা হচ্ছে আমাদের বড় মেয়ে, এখন যে গান করে গেল পুচকুটা, ওনার নামটা কি জানো? ওম। তো মা মনে মনে করছে বেটার বিয়ে হয়, আমি তাইলে কিছু টাকা পাবো। এখন থেকে গান শিখাচ্ছে। আমি গ্যারান্টি দিলি টাকা পাওয়া তো দূরের কথা, আমাদেরকে কিছু ঘুষ লাগবে, তবে কন্যা খুঁজে দিব, নাই তো নাই। এখনকার মার্কেটে অভাব কি, কত বেটা ছেলে বুড়াই যাচ্ছে। যদি সত্যি হয় তবে হাত তালি, তার আগে দিবেন নাকি? কত ছেলের বয়স ফিরাই গেল, মার্কেটে বিটি ছেলা বিটি ছেলা বিটি ছেলা পাচ্ছে না। কি কথাটা সত্যি তো? এবার বলি বেটার বাবাদেরকে, যারা বিটিগুলাকে পেটে মারিয়ে দিয়েছে, এইবার দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে পরে এখন কইনা পাচ্ছে না। কথাটা সত্যি তো? সবাই বসে 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 হাততালি যদি না হয়, মানুষ যেখানে থাকো মানুষ, আমি তাহলে দিব্যি দিন দেবো। কিন্তু মানুষ ভাই, আমি খুব খারাপ ছিলাম, ওটি যেখানে থাকো মানুষ মঞ্চে এসো। যারা হাততালি নাইন দিবে 7 দিনের মধ্যে মরবে সবাই। বাপের কিরা গুরুত্ব করে বলছি, 7 দিনের মধ্যে সবাই মরবে, আমিও মরব। কথাটাকে বুঝবে, বাউলের কথা বটে। মানে আজ মরো আর 50 বছর পরে মরো, 7 দিনের মধ্যেই মরবে। হয় রবিবার, না হয় সোমবার, না হয় মঙ্গলবার, না হয় এই দিকটা একটু ক্লিয়ার রাখবেন। এই কাপড়ের সাইড সবাই মিলে কেমন রেডি, 1 2 3 4 ইদম লেগে হবে। হরি বল হরি বল। না, এরকম গান আমি করবো নাই তো, মা কালীর দ্বীপে গান করব নাই। সবাই যদি হাততালি না দিও, এরপর কিন্তু আর অন্য কিছু বলে দেব। আমি সামনে মানে তোমাদের ঘর চলে যাব, কিন্তু সবাই হাতগুলা খোলো, চাদর থেকে হাতগুলা বাইর করো সবাই মিলে। কেমন রেডি, 1 2 3 4 হাততালি হাততালি। তোমার ছেলের বয়স বুড়াই গেল, ছেলে বুড়াই গেল, মার্কেটে বিটি ছেলা বিটি ছেলা বিটি ছেলা পাচ্ছে না। দেখ কেমন, দেখ কেমন, দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না, দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না। সবাই মিলে
হাসতে এখন বিটির বাপের দমে ফুটানি যার যার বিটি আছে কি ফুটানি দেখবে রে ভাই তোমার বেটা কি করে যেমন আমাদের একটা ছোট নাতি আছে আগেই সিধা ব্যাগ ছেলেটা কি করে যদি বলে এখনকার পশ্চিমবঙ্গের অন্যরকম ব্যাপার হয়ে গেছে আগে সিধা ব্যাগ অমুক কাজ করে ডাইরেক্ট বিটি ছেলেটাই বলে দিবে আমি ওকে বিয়ে করবো না বিয়া লাগাই দিল বিয়া লাগাই দেওয়ার পর বাবা মনে মনে কইলে যে বিটির বিয়া ইয়ার পরে নিমন্ত্রণ দিব সুবল সরকারকে কার্ড পাঠাইলো পরিমলকে কার্ড পাঠাইলো মামা ঘরে কার্ড দিল পিসি ঘরে কার্ড দিল কালকে বিয়া হবে কাজকে বিটি ছেলে পালাই গেল সত্যি কি না বিটি ছেলেটা পালাই গেল কেনে পালাই গেল সেটাই বলবো একটু পরে কেনে পালাই গেল এখনকার এখন বিটির বাপের দমে দেখি এই ছেলেটার আগে চুল ছিল ছোট ছোট এখন চুলগুলা বাড়াইছে কেন এখানে সুবল তার ডিউটি দিয়েছে মানুষ ভলেন্টিয়ারি করবি আমি যখন আসছি দেখছি মানুষ ওই নদীর পাড়ে একটা বিটি ছেলেকে নিয়ে গল্প করছি আমি বলি হ্যাঁ মানুষ কি করছি না দাদা আমি কোনো করি নাই কেউ নয় তো এমনি পরিচিত বটে জয়দেব মেলার মজা বলছে এমনি পরিচিত তো এখন বেটার বাপ কি বলছে বরং বিনা টাকাই করিব বিহা বেটার বাপ গুলাকে বলি এইটা যদি 2-4 বছর আগে বলতিস বাপ তাইলে মা গুলাই কি বিটি ছেলা গুলা পেটে মারত তখন বলল 4 লাখ টাকা নিব 40 ভরি সোনা নিব একটা হোন্ডা গাড়ি নিব দিল বেটার বাপ দমে হুইকে তখন বিটির বাপ দিল বড় বাঘের দিকে ঢুকে ইয়ার পরে বিটির মা ভাইবে গেল হলুদ গাঁঠির মতন সুখে আইলো একটা দুর্গাপুর থেকে ঘটক ও বলছে আমি বেনাচিতির ফটক ফটকে যেমন গেট নাই আমারও বিয়া লাগাবার কোনো রেট নাই কম বেশি করে বিয়াটকে চুকা আর কন্যাটকে ঘর দিকে ঢুকা বলে বিনা টাকাই করিব বিহা বিটি ছেলেগুলোকে বলছি যাদের বিয়া হয় না যদি কেউ 1 টাকা খুঁজে পরিষ্কার বলে দাও আই ডোন্ট লাইক আমি তোমার সঙ্গে পছন্দ করি না তোমাকে বিয়া করব না আর যদি ফ্রি করবে যদি ফ্রি করে তাহলে কোনো ব্যাপার নাই কারণ ফ্রি হতে গেলে সব কিছু ভালো পাওয়া যায় জিও কোম্পানি সিম বার করে দিল ফ্রি 3 মাস ফ্রি কোম্পানিটার নাম জিও ইয়ার পরে মদ বার করে দিবে ফ্রি 6 মাস পিও এইবার বলছে বরং বিনা টাকাই করিব বিহা আমি পণ নিব না কেমন লাগে বেটার কেমন লাগে কেমন লাগে কেমন লাগে না
জোরে বলুন। মোবাইল এটার নাম ছিল না দাদা। মোবাইল নাম ছিল যেটা ছোট ছিল, পকেটে ঢুকত, পিট পিট করে বোতাম দাবাইত, ওর নাম ছিল মোবাইল। সাইজ ইয়ার থেকে ছোট ছিল, মানে নুনু, পুরুলিয়ার ভাষায় নুনু ছিল। ই বেটা কি করে বড় হইল? নুনু যেমন ল্যাকটোজিন 1, তারপরে 2, তারপরে 3, মাসিগুলো দমে হাসছে যে রে বাপ না, মানে নুনুরা কি করে বড় হয়? নুনু কি করে বড় হইলো? ফার্স্টে ল্যাকটোজিন 1 খেলো, তারপরে 2 খেলো, তারপরে 3 খেলো, তারপরে মুড়ি খেলো, তারপরে ভাত খেলো, তারপরে বড় হইলো। ই কি খেলো? এতটুকু ছিল সাইজ। আসে নিয়ে মার্কেটে ফার্স্টে বুদ্ধিগুলা খেলো, মা মাসিদের ঘুম খেলো, মাথার কাপড়গুলা চলে গেল আউট হয়ে, তারপরে লজ্জা খেলো, তারপরে শরম খেলো, ছেলের লেখাপড়া খেলো, বুদ্ধি খেলো, ভ্রষ্ট হইলো, সবকে বেকার করে দিল। সিনেমা হলগুলা খেলো, খাতা খেলো, কলম খেলো, ক্যামেরা খেলো, ক্যালকুলেটর গুলা খেলো, অনেক কাগজপত্র অফিসে খেয়ে দিল। তখনই বড় হয়ে গেল। আর এই মোবাইলটা তুমি হারাম প্রমাণ নিবে যে দিলে মোবাইল আলো প্রশ্ন করবেন যে হে বাদলদা, মোবাইলটা আছে, বেটির বাবার দুঃখ কিসে গেল, বেটার বাবার কষ্ট কিসে গেল? যেদিন মোবাইল আলো মেয়ের বাবার ছেলের বাবার দুঃখ কষ্ট দূরে গেল। মিয়াকে কলেজে পাঠান দিল, খাতা নিল, কলম নিল, খাতা নিল, কলম নিল, বই নিল, দুর্গাপুর পাইরান গেল। বিজয়, হ্যালো বিজয়, তুমি কোথায়? তুমি কোথায়? আমি আজকে কলেজ যাবো না, পার্কে যাবে? ঠিক আছে ঠিক আছে, আমি এই মেয়েটার বিয়া বটে শুক্রবারে, বুধবারে পার্ক ঘুরছি। এবার যেদিন মোবাইল আলো, যেদিন মোবাইল আলো মেয়ের বাবার ছেলের বাবার কষ্ট যে গেল। দিদি কি কথা বলা সত্যি বলছি না ভুল বলছি? দেখবে বেটি ছেলে বাবাকে কিছু বলতে পারে না। রাতে যখন কলেজ থেকে বেটি ছেলেটা ঘর আইলো, রাত 10টার সময় ঘুমাইতে যাবে, সেই সময় মা মা বলছে কি হলো নুনি? আমি না ওই ছেলেটার সঙ্গে বিয়ে করবো না। তোর বাবা ছেলে দেখেছে সব জায়গাতে কাঠ বিলি হয়ে গেছে, তোর মামা ঘর থেকে এত কুটুম আসবে, শুক্রবারে বিহা বটে, তো তুই কার সঙ্গে করবি? আমি একটা ছেলে দেখেছি। কোথা দেখলি? বিটি ছেলেকে তো যেতে হয়েছে না, ফেসবুকে দেখেছি। আজকাল ফেসবুকে দেখা শোনা, ফেসবুকে দেখা শোনা, আজকাল ফেসবুকে দেখা শোনা। তো ছেলেটাকে সিদ্ধান্তিস কি কাজ করে? হ্যাঁ আমি সিদ্ধান্তি। কখন সিদ্ধানি? কোথাকার ছেলে বটে? আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। এখন ফেসবুকে দেখা শোনা, ফেসবুকে দেখা শোনা, কথা বলা। ইয়ার পরে কি হবে বিশুদা? ইয়ার পরে কি হবে? একটু গ্রহ করে দিবি কথা বলার সময়। যদি ফেসবুকে দেখা শোনা, জামাই দেখতে গেলে আগে গাড়ি নিয়ে যেত, সিস্টেম ছিল জামাই দেখতে যাবি তো বুধবারে যাবি, জামাইটাকে ভালো করে শুধাবি কি কাজ করে,
মেয়েটাকে দেখতে যাবি, একবার শাড়ি পরে দেখবি, একবার সালোয়ার পরে দেখবি, মেয়েটাকে চলতে বলবি, কেমন করে চলা, কেমন করে বলা। আর এখন হ্যাঁ, তুমি কি করো? ছেলেটা পাতলাই। আমি আমি দিল্লিতে বন্দুকের ফ্যাক্টরিতে কাজ করি। ডাইরেক্ট বন্দুকের ফ্যাক্টরিতে কি করো? আমি বন্দুক বহি খালি, 9টা 10টা করে বন্দুক কাঁদে বহি, দিকে লো কানটা, আর ছেলেটা জল বহে কানটে দাগ থাকবে না। বিটি ছেলে হোয়াটসঅ্যাপে শুধাচ্ছে, এখন ফেসবুকে দেখা শোনা, হোয়াটসঅ্যাপে কথা বলা। সাবধান ইন্ডিয়া, সাবধান মেয়ার বাবারা, সাবধান ছেলের বাবারা, সাবধান। লঙ্কা গাছ লাগাইছ 6টা, যদি একটাও ঝাল না হয় তো কোনো দাম নাই। ছেলে আছে 9টা, সব ছেলে ভালোবাসা করেছে। আর এখনকার ভালোবাসা ফেসবুকে দেখাশোনা, হোয়াটসঅ্যাপে কথা বলা। এরপর কি গ্যারেন্টি আছে যে ইনস্টাগ্রামে যে বিয়া করবে না? যদি ফেসবুকে দেখাশোনা, আমার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলা, আর কিছুদিন পরে দেখবে শুনে নিবে যে ও ইনস্টাগ্রামে বিয়া করবে। তারপরে চিন্তাবে, হ্যাঁ রে জয়দেবের বেটা ছেলা পিলা হয়েছে, হ্যাঁ গুগল থেকে ডাউনলোড করেছে 2টা ছেলে। এখন ফেসবুকে দেখাশোনা, আরে ওর সাথে কথা বলা। যেদিন মোবাইল গেল, মিয়ার বাবার দুঃখ যে গেল, দুঃখ কেমন গেল? বিয়া লাগাবে তো খরচা আছে। বিশুদাকে বলে দেবো তুমি ডিজে নিয়ে আসবে, বেটা ও বলবে 20,000 লাগবে। বাঁধাকপিওয়ালা বলবে আমি পয়সা নিব, কুমড়াওয়ালা বলবে আমি নিব, প্যান্ডেলওয়ালা বলবে আমি নিব। বিটি ছেলেটাই বলল, তাহলে তুমি রেডি হয়ে শুক্রবারে আসবে। তো তোমার বাবাই যে কার্ড দিয়েছে মামা ঘরে, তোর বাবা ছাড়ানো কার্ড দিয়েছে, তো কার্ডে কত খরচা হয়েছে? 1500 2000। ছেলেটাই বুদ্ধি লেগেছে রে, মেয়েটাতে কি বুদ্ধি? যেদিন মোবাইল এলো, বিটির বাবার বেদের বাবার দুঃখ যে গেল। এখন টাকা পয়সার দরকার নাই, এখন টাকা পয়সার দরকার না। এখনকার যুগে বিয়া লাগালে 1 টাকাও দরকার নাই। কত দরকার? তুই দাঁড়া, তুই চুলগুলা বানাচ্ছিস যে আমাকে কেউ আরো ঘুরে প্রপোজ করবে। দেখো না, ইয়া চুলগুলা দেখো, 2-1টা ছেলে চুল দেখছি এই ধারটা গোটা ছুলে দিয়েছে, যে হাইওয়ে রোডের ফ্লাইওভারের মতন। এই তো দেখছি ছোট ছোট ভালুকগুলোর মতন চুল রেখেছে। আমার মনে হচ্ছে কি, না 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 ওটা কোনো বলছি না, বলি যে মার্কেটে ওই সেলুন গুলো আছে না, মরিয়া ফুরাই গেছে নই, আর পয়সা নাই রে বাপ। চুলগুলোয় আগুন লাগাই দিলে 3 জনের আগুন পুয়াতে গুলাবে। সত্যি বলছি। এখনকার কি হচ্ছে, বিয়া কেমন হচ্ছে? এখন টাকা পয়সার দরকার নাই। জয়দেবের ওই শ্মশান ঘাটের অপারে বলছে একটা ছোট মোটো মন্দির আছে, ওইখানে আসবে না, আর 2 টাকার সিঁদুর। এখন টাকা পয়সার দরকার নাই, 2 টাকার সিঁদুর হলেই হচ্ছে। হাততালি কই? হবে না, গান হবে না ভাই, ছেড়ে দাও নাকি। আর উপায় নেই, আমি ঘর যাবো না 3 দিন। সবাই মিলে কেমন? এখন টাকা পয়সার দরকার নাই, 2 টাকার সিঁদুর হলেই হচ্ছে। দেখি কেমন, দেখি কেমন, পিছন থেকে হাততালি। দেখি কেমন, দেখি কেমন।
কেমন দেখি কেমন লাগে বেটার কথা বলছে না দেখি কেমন লাগে বড় কথা পাচ্ছে না দেখি কেমন লাগে বেটার কথা বলছে না দেখি কেমন লাগে বড় কথা পাচ্ছে না হাততালি হাততালি আরেকটা ধ্রুব সত্য কথা শুনে রাখুন আগেকার যুগে বিটি হলে ঘরের লোকে যদি আগেকার যুগে কোনো বউয়ের 4টা 5টা করে মেয়া ছেলা হইল শাশুড়িরা খুব গালাগালি করত কথাটা সত্যি বটে কিনা এখনো কিছু কিছু গ্রামে এরকম ব্যাপার আছে আগে যখন বিটি হলে ঘরের শাশুড়িরা আগে বিটি হলে ঘরের লোকে যারা লড়াই তারাই এখন বিটি ছেলার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় সামান সাবধান ইন্ডিয়া এখনো যদি ভারতবাসী চৈতন্য না হয় তোমাদের নিজে বাবা হয়ে নিজে মা হয়ে টাকা খরচা করে পেটের মধ্যে মেয়েগুলোকে মেরে দিচ্ছেন ভারত সরকার কি বলেছে শুনেছ বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েদেরকে বাঁচতে দিন মেয়েদেরকে শিক্ষা দিন মেয়েদেরকে পেটের মধ্যে যদি হত্যা করে দিবেন আগত দিনে পৃথিবী অন্ধকার হয়ে যাবে কোথাও কোনো মেয়ে খুঁজে পাবেন না মেয়ে যদি খুঁজে না পান আপনার ঘরে বউ হবে না বউ যদি না হয় আপনার ঘরে মা হবে না মা যদি না হয় পৃথিবীতে সৃষ্টি বিনাশ হয়ে যাবে আর সৃষ্টি বিনাশ যেদিন হবে সেদিন দেখে রাখবেন এই পৃথিবীতে রামকৃষ্ণ পরমহংসদেব তাকেও কোনো মা গর্ভে ধরেছিল বিবেকানন্দ তাকেও কোনো মা গর্ভে ধরেছিল যে ভগবানের নামরা জয়ধ্বনি দিচ্ছি নিতাই গৌর হরিবল নিতাই আকাশ থেকে পড়েনি বাবা নিতাইকে কোনো মা গর্ভে ধরেছিল গৌরকে কোনো মা গর্ভে ধরেছিল এই জন্য সাবধান হয়ে যাও কালী পুজো করো দুর্গা পূজা করো মনসা পূজা করো এই পূজায় কোনো লাভ হবে না যদি মাটির মাকে পূজা করো আর জ্যান্ত মাকে সম্মান দিতে না পারো পেপারের কাগজে সকালে উঠুন আনন্দবাজার পত্রিকা বর্তমান থেকে হিন্দুস্তান থেকে যত পত্রিকা আছে খুললেই দেখবেন অমুক জায়গাতে 4 বছরের মেয়ের উপর ধর্ষণ হয়েছে অমুক জায়গাতে 3টি মেয়ের উপর অত্যাচার হয়েছে এবার বলুন এই ভারতে দুর্গা পূজা করে কি লাভ যদি আমরা মা দুর্গাকে পূজা করে আর জ্যান্ত মায়েদেরকে সম্মান দিতে না পারি মায়েদেরকে বলাৎকারের শিকার হতে হয় মেয়েদেরকে ধর্ষণের শিকার হতে হয় ধিক্কার এই ভারত ভূমিকে ধিক্কার তোমার চৈতন্যে ধিক্কার তোমার মালা ঝোলাই ধিক্কার তোমার ভক্তিতে আগে চৈতন্য হোক রামকৃষ্ণ যাকে আশীর্বাদ করত রামকৃষ্ণ বলতো বাবা তোমার চৈতন্য হোক আর চৈতন্য হলে মানুষের সব হবে সাবধান হয়ে যাও কোনো দেবদেবীর পুজো যদি করতে না পারো কোনো দুঃখ নেই কোনো মা যদি কোথাও 1 ফোঁটা নয়নের জল ফেলে বাবা ওই মায়ের জল যদি মুছে দিতে পারো দুর্গা পূজার কোনো প্রয়োজন হবে না তাই তো কবি বলছে আগেকার যুগে আর এখনকার যুগে সাবধান আগেকার যুগে কি হতো আগে বিটি হইলে ঘরের লোকে তোর কথা লড়াই এখন বিটির জন্য ছেলে না থাকিবে মার্কেটে বিটি ছেলে যদি না থাকে ভাই তখন দেখবি আর সৃষ্টি রক্ষা হচ্ছে না দেখি কেমন আরে বলে হাততালি দেখি কেমন লাগে বেটার বিয়া হচ্ছে নাই দেখি কেমন লাগে বেটার বিয়া হচ্ছে নাই দেখি কেমন লাগে বেটার বিয়া হচ্ছে নাই দেখি কেমন লাগে বেটার বিয়া হচ্ছে নাই
পাজি দেখে বিয়ে হইতে বামুনে কত পয়সা দিত আগে পাজি দেখে বিয়ে হইত আগে পাজি দেখে বিয়ে হইত আগে পাজি দেখে বিয়ে হইত বামুনে কত দক্ষিণা লিত হ্যাঁ সিঁদুর দান করতে গেলে 1100 জামাইকে বরণ করতে গেলে 500 এখন জামাই বরণ বামুনের হয়ে গেছে মরণ আগে ছিল পাঁজি দেখে বিয়া আর এখন হ্যাঁ রে কারো ঘরে পাঁজি আছে বামুন গুলা ডিজিটাল হয়ে গেছে আপনার ছেলের বিয়া 29শে ফাল্গুন এই সময় করবে ছেলেটাই দেখলে এই বামুনটাও ডিজিটাল তবে একার পয়সা দিয়ে কোনো লাভ নাই বিটি ছেলেটাকে সেটিং করলে আর বললে চলো না কোনো দিকে যাই সিঁদুর ঘষে দেবো আগে পাঁজি দেখে বিয়া হইতে বামুনে কত পয়সা দিত এখন টাকা পয়সার দরকার নাই বিদেকে হাজার বলছে এবার ডিবরি নিয়ে খুঁজে বললে এরপরে কি হবে একদিন ডিবরি নিয়ে খুঁজে বলবি ডিবরি মানে বুঝতে পারলেন না আমাদের পুরুলিয়া ভাষায় নম্ফকে ডিবরি বলে একদিন নম্ফ নিয়ে খুঁজে বলবি মার্কেটে বিটি ছেলে পাবি না দেখি কেমন লাগে বেটার বিনা কিছু নাই দেখি কেমন লাগে বড় কোটা পাচ্ছে না দেখি কেমন লাগে বেটার বিনা কিছু নাই দেখি কেমন লাগে বড় কোটা পাচ্ছে না ছেলের বয়স বুড়াই গেল ছেলে বুড়াই গেল মার্কেটে বিটি ছেলে পাচ্ছে না দেখি কেমন লাগে বেটার বিনা কিছু নাই চলে তালে হাততালি বাজায় দেখি কেমন লাগে বেটার বিনা কিছু নাই